ঈদ লগন আসার পরে তার বিবি তাকে ফোন দিয়ে বলেন, আপনার জন্য জামা কাপড় কিনবেন, আমাদের জন্য জামা কাপড় কিনবেন, আমার সন্তানের জন্য জামা কাপড় কিনবেন, সবার জন্য জামা কাপড় কিনবেন। ওই খবর যখন স্বামীকে দেওয়া হয়, স্বামী সমস্ত বাজার হাট করে মার্কেট করার পরে স্বামীকে যখন স্ত্রী জিজ্ঞাসা করে, আমার স্বামী আপনার কি কেনাকাটা শেষ হয়ে গিয়েছে? স্বামী উত্তরে বলে, হ্যাঁ সবার জামা কাপড় কিনা হয়ে গিয়েছে, কিন্তু মা বাবার জন্য জামা কাপড় কিনা হয় নাই, তাদের জন্য জামা কাপড় কিনবো। ওই স্ত্রী স্বামীকে বলে, গত ঈদের সময় তুমি তোমার মা বাবাকে জামা কাপড় দিলে, আজ এই ঈদেও কি তোমার মা বাবাকে জামা কাপড় দিতে হবে নাকি? তোমার অন্য বাহিনীতে কি তোমার মা বাবার প্রতি কি কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই? তারা কি তোমার মা বাবাকে জামা কাপড় দিবে না? এই ঈদের মধ্যে তোমার অন্য ভাই তোমার মা বাবাকে জামা কাপড় দিবে, এই ঈদে আপনি আপনার মা বাবার জন্য জামা কাপড় আনতে হবে না? এইভাবে একের পর এক চতুর্থ ভাইয়ের চতুর্থ স্ত্রী তারা এইভাবে বলল, বাবার জন্য মায়ের জন্য এই ঈদে আনতে হবে না, আপনার অমুক ভাই আনবে। এইভাবে দেখা যায় চার ভাই দেখা যায় তাদের মা বাবার জন্য তারা জামা কাপড় আনে নাই, বাবার জন্য পাঞ্জাবি আনে নাই, মায়ের জন্য শাড়ি আনে নাই। তারা চারজন যখন বাড়িতে ঈদের ছুটিতে যখন আসে, ঈদের ছুটিতে আসার পরে তারা যখন ঈদের দিন যখন স্ত্রী সুন্দর জামা পরে, সে যখন ভালো শার্ট ভালো প্যান্ট পরে, তার সন্তান যখন ভালো শার্ট ভালো প্যান্ট পরে, তার মেয়ে যখন ভালো জামা পরে, ওই অবস্থায় যখন তার মা বাবা দেখে চাইর ভাই তারা ঘর থেকে বাহির হয়ে যায় ঈদের নামাজে যাওয়ার জন্য। চাইর ভাই যখন ঈদের নামাজের জন্য বাহির হয়ে যায়, তার সন্তানদের কিনে সবাই সুন্দর সুন্দর জামা কাপড়, তার স্ত্রী যখন ঈদের দিন সুন্দর জামা পরে, তার মেয়ে যখন সুন্দর জামা পরে, ওই মা বাবা চেয়ে দেখে সবাই ঈদের দিনে সুন্দর সুন্দর জামা কাপড় পরলো, কিন্তু চার ভাইয়ের মধ্যে এক ভাইও তার মা বাবার জন্য পাঞ্জাবি আনলো না, শাড়ি আনলো না। ওই মা বাবা বয়স্ক মা বাবা চৌকের পানি ফালাইয়া ফালাইয়া বলে, মাবুদ ওই সন্তানদের জন্য আমরা জীবনে ভালো কাপড় পরলাম না, ভালো কাপড় পরিধান করলাম না, ভালো জামা ভালো পাঞ্জাবি পরলাম না, বিবির জন্য ভালো শাড়ি আনলাম না।